প্রিয় দর্শক, আপনার হাতে যদি টাকা থাকে, আপনি গরু কিনবেন নাকি মহিষ? কোনটি পালন করলে খাবারের খরচ তুলনামূলক কম? কোনটি বেশি দুধ দিতে পারে? আর কোনটি বিক্রি করে বেশি লাভের সুযোগ রয়েছে? অনেকেই মনে করেন মহিষের দুধে ফ্যাট বেশি বলে মহিষ পালনই বেশি লাভজনক। আবার অনেকে বলেন গরুর দুধের বাজার বেশি, তাই গরুই ভালো। কিন্তু আসল হিসাবটা কি এত সহজ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এলাকায় কোন প্রাণী পালন করলে বাজারে ভালো দাম পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় তুলনা করব গরু আর মহিষের খাবারের খরচ, দুধের সম্ভাবনা, পরিচর্যা এবং সবশেষে জানব কৃষকের জন্য কোনটি বেশি লাভজনক হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, প্রথমে আসি গরুর কথায়। গরু পালন আমাদের দেশে বেশি পরিচিত। ঘাস, খড় এবং বিভিন্ন পশুখাদ্য দিয়ে গরু পালন করা যায়। অনেক এলাকায় গরুর দুধের বাজারও সহজে পাওয়া যায়। দুধের পাশাপাশি বাছুর বড় করে বিক্রি করেও আয় করা সম্ভব। এবার আসি মহিষের কথায়। মহিষও দুধ এবং বাছুরের মাধ্যমে আয় দিতে পারে। মহিষের দুধে সাধারণত ফ্যাটের পরিমাণ বেশি হওয়ায় কিছু এলাকায় এর চাহিদা ভালো থাকতে পারে। তবে মহিষ পালনে পর্যাপ্ত পানি, খাবার এবং গরমের সময় আরামদায়ক পরিবেশের ব্যবস্থা করা জরুরি। তাহলে কোনটি বেশি লাভজনক? যেখানে গরুর দুধে চাহিদা বেশি, খাবার সহজে পাওয়া যায় এবং বাজার ভালো, সেখানে গরু পালন বেশি লাভজনক হতে পারে। আবার যেখানে মহিষের দুধের ভালো বাজার রয়েছে, পর্যাপ্ত ঘাস ও পানি পাওয়া যায়, সেখানে মহিষও হতে পারে ভালো আয়ের উৎস। তাই প্রাণী কেনার আগে নিজের এলাকার বাজার, খাবারের খরচ এবং বিক্রির সুযোগ অবশ্যই হিসাব করে নিতে হবে। কারণ লাভ শুধু গরু বা মহিষের উপর নয়, সঠিক পরিকল্পনা ও পরিচর্যার উপরও নির্ভর করে। আপনার মতে গরু নাকি মহিষ কোনটি বেশি লাভজনক? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কৃষি ও পশুপালনের এমন তথ্য পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।